গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। ইরফান মাইরাকে বাঁ হাতে আগলে নিল, মৃদুস্বরে বলল, ডোন্ট ক্রাই। মাইরা 2 মিনিটেই নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে, বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মাইরাকে ছাড়ল না। বাঁ হাতে মাইরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মাইরার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ড সময় ব্যয় না করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা দ্রুত বলে উঠল, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মাইরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মাইরাকে নিয়ে ঘটঘট করে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দিল। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরার সিট বেল্ট বাঁধতে গিয়ে মাইরার কোলের উপর থাকা মাইরার ডান হাতটা চোখে পড়লে বাক হারা হয়ে যায়। দ্রুত মাইরার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মাইরা ঢোক গিলল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মাইরা চোখ নামিয়ে নিল। অতঃপর মিনমিন করে বলল, এই তো পড়ে গিয়ে এরকমটা হয়েছে। মাইরা কথাটা শেষ করতে পারল না। ইরফান মাইরাকে 2 হাতে তুলে সে সিটে বসে পড়ল। এরপর মাইরাকে তার কোলে বসিয়ে দিল। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান মাইরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে মাইরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মাইরার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মাইরার হিজাবের পিন খুলে দেয়। নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে সে। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এটা কিভাবে হয়েছে সত্যি করে বলো তো আমাকে। মাইরা আবারও ঢোক গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, এমনি, তেমন কিছু না। ইরফান ঠান্ডা গলায় বলল, মিথ্যা বলার স্বভাব আমি লাইক করি না কিন্তু। মাইরা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহারার আপুর সাথে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম না, আবার কি থেকে কি করে বসবে কে জানে। মাইরা ঢোক গিলে বলল, ওয়াশরুমে গিয়েছিলাম, আর ওখানে। ইরফান মাইরার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখল মাইরার ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলল, একটা মিথ্যা বলবি না। কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। হঠাৎ ইরফানের এমন অদ্ভুত কাণ্ডে মাইরা ঢোক গিলে। কেমন অদ্ভুত অনুভূতিটা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মাইরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মাইরার কোমরে, বাঁ হাতে মাইরার ডান হাতের কবজি ধরেছে। মাইরা সরে যাওয়ায় ইরফান বেশ বিরক্ত হল। দ্রুত বাঁ হাত তুলে মাইরার মুখ তার দিকে ফেরায়। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলল, স্টুপিড গার্ল, আমায় রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে? আই নো এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো তোর খবর আছে। ওই রোডের মাঝখানে গিয়ে তোকে একদম খায়ে ফেলবো কিন্তু। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলল।
কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবুও ভীষণ ভারী লাগছিল। অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল তাই না? মাইরা অবাক হয়ে যায়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই বলে মুখে ফেলা তুলল, এখন আবার। ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাগাবি তুই? মাইরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মাইরার দিকে মুখ এগুতে নিলে মাইরা চোখ বুজে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়েছিলে তো। ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মাইরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে বলে উঠল, এই আপনি কোথায় যাচ্ছেন? ইরফান এদিকে তাকালো না, ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মাইরা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে নাকি আবার। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মাইরা সিটে হেলান দিয়ে অতঃপর চোখ বুঝল। অন্তরা অফিস রুমে বসেছিল তখন। তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যারেরাই হাত মিলিয়ে সালাম বিনিময় করল। তাদের কলেজ থেকে কিছুটা দূরেই ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা ভালো পরিচিতিও আছে তার। সেখান থেকেই ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলল, কাজে এসেছি, প্লিজ ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় তাকে ডাকল, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনে, সাথে ইরফানকে এখানে দেখেও। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলল, ইরফান তুমি এখানে? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাত দিয়ে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলল, ইরফান বসো না, কিছু বলবে নাকি? ইরফান গম্ভীর গলায় বলল, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়। কোনো রকমে বলে, মানে মানে তুমি। আর বলতে পারল না অন্তরা। তার আগেই ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সপাটে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়। তার আগেই একই গালে পরপর আরও দুটো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলল, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্টবিন ক্লিন করতে ডাস্টবিন টাচ করা লাগে। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে একবার ফু দেয়, যেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরও দুটো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়। পুরো 5টা দাবাং মার্কা চর, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না 1 মিনিটও। 2 হাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলল, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। কথাটা বলেই, আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে আমি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনব। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে গম্ভীর স্বরে বলল, আমার ওয়াইফের ব্রেইন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে যায় সেখান থেকে ইরফান। অন্তরা তার ডেস্ক 2 হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মাইরাকে নিয়ে সর্বপ্রথম
একটি শপিং মলে যায়। গত দিনের মতোই একটি ড্রেস চুজ করে মাইরাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলল, সাথে জুতা কিনে দিল। আজ ইরফান মাইরার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালারের জুতো। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মাইরাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মাইরা ইরফানের পাশের সিটে বসা। একটু পর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না। বেশ অনেক সময় পেরোলে মাইরা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মাইরা কথাটা বলার ঠিক 1 মিনিট পরেই ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা কিছু বলার আগেই ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও তুমি? মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরণীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মাইরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মাইরা আর কিছু বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটল। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরাকে আগলে নেয়। মাইরা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতেই পারছিল না মেয়েটা। এটা তো একটা মেলা। মুহূর্তেই মাইরার চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। মাথা উঁচু করে হেসে বলল, আরে এটা তো মেলা। ইরফান মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, মেলা। মাইরা কি বলবে বুঝল না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়? তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মাইরার পানে চেয়ে আছে। মাইরা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায় আর মৃদুস্বরে বলে, এসব কোথা থেকে শিখেছ? মাইরা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মাইরার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মাইরা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছন ফিরে বলে, হোয়াট? মাইরা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মাইরাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে নেয়, বসায়। অতঃপর মাইরাও বসল। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আমি আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মাইরার পানে আর অবাক হয়ে বলে, তাহলে কাঁদছো কেন? মাইরা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তো তাই। ইরফান মৃদুস্বরে বলে, ওকে ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মাইরা হা করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায় নাকি আবার? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই লাস্ট প্লেট। এখানকার ফুচকাটা না অনেক মজা হয়েছে। অতঃপর ইরফান মেনে নিল মাইরার কথা। আরও 1 প্লেট ফুচকা দিতে বলল মাইরাকে। মাইরা এবারের প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরা মুখেরটুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলল, একটা খেয়ে দেখুন না, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে আছে, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মাইরার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হাঁ করল। মাইরা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকাটা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান 2 বার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকালো মাইরার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধ হয়। মুখ নাড়ানো থামিয়ে দিল। অতঃপর মাইরা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না? আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মাইরা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি নাকি? মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনার?
চোখ মুখ এমন লাল হলো কেন? একটু থেমে বলল, আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা, তাই না বলুন? ইরফান মাইরার দিকে চেয়ে মুখের টুকু কেমনে যে গিলে নিল সে নিজেও জানে না। এরপর মাইরার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলল, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইটস মোর ডেলিশিয়াস। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা দ্রুত তার ঠোঁটজোড়া চেপে ধরে মিনমিন করে বলল, না প্লিজ, মানুষ তো আশেপাশে। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা হাফ লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নিল। মাইরা বোধহয় বুঝল ইরফানের মুখ আর চোখ দেখে লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্তই হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো যে সে খাবে না। মাইরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরও অনেক কিছুই থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার এ মাথায় যায় আর একবার ওই মাথায় যায়। এটা সে সামনাসামনি কখনো দেখেনি এর আগে। আজই প্রথম সামনাসামনি দেখে মাইরা ভীষণ অবাক হয়, সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারো সাথে ফোনে কথা বলছিল। মাইরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে এসে দাঁড়ায়। মাথা উঁচু করে আবদার করলো, শুনুন না, আমি ওখানে উঠতে চাই। ইরফান মাইরার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মাইরার দিকে তাকিয়ে অতঃপর মৃদুস্বরে বলল, কোথায় উঠতে চাও তুমি? মাইরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি আমি এটা কখনো সামনাসামনি এর আগে দেখিনি। অতঃপর ইরফান মাইরার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মাইরা ভীষণ খুশি হয়। এখন নৌকাতে অনেকে উঠেছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মাইরার যদিও একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালোও লাগছে। এইবারের লোকজন নেমে গেলে ইরফান মাইরাকে নিয়ে উঠে বসল। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে তারা। মাইরা ইরফানকে ঘেঁষে বসেছে। দু হাতে ইরফানকে বাঁ হাত দিয়ে জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশের প্রায় সবগুলো সিট নিজেদের জন্যই জাস্ট নিয়ে নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। তবে ইরফান মেনে নিয়েছে। মাইরাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতিটুকু পেয়েছে তাদের কাছ থেকে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মাইরাকে। ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে ধুলতে শুরু করে। প্রথমে মাইরা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়তে থাকে, মাইরার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। দ্রুত মাইরাকে দুই হাতে আগলে নিয়ে ব্রু কুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন প্লিজ। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নিল। মাইরা কিছুই বলল না, উল্টো দুই হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজল। ইরফান বাঁ হাতে মাইরার কপাল টাচ করে দেখল মাইরা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু মৃদু। বুঝল ভয় পাওয়ার ফল এসব। মুখ নামিয়ে মৃদুস্বরে বলল, ঠিক আছে চলো, নেমে যাচ্ছি আমরা। মাইরা দ্রুত চোখ মেলে বলল, না। ইরফান ব্রু কুচকে বলে, তাহলে ভয় পাচ্ছ কেন? মাইরা মিনমিন করে বলে, তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসা আলোয় মাইরাকে ভীষণ ঝাপসা দেখল। মাইরা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছু বলল না। বাঁ হাতে তার গলায় মুখ গুজে রাখা মাইরার মুখ খানিকটা উঁচু করে ধরল। মাইরা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছুই দেখতে পেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে সেটা বুঝতে পারল।
ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় অতঃপর বলল, তাহলে আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মাইরা বুঝল না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো শুধুমাত্র। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরও চেপে বসতে চায়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মাইরাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মাইরার গলার ভাঁজে হাত দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মাইরার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, সরুন। ইরফান সরল না, বরং মাইরার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মাইরা হাসপাস করে। সব ভয় পালিয়ে গিয়েছে। এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মাইরাকে টেনে ধরে আর বিড়বিড় করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মাইরা মিনমিন করে বলল, সরুন না, মানুষ তো আশেপাশে। ইরফান মাইরার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড় করে বলে, নো নো, সেটা তো আমি পারবো না। মাইরা চোখ বুঝল, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মাইরার কাছে। ইরফান হঠাৎই মাইরার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মাইরাকে টেনে নেয় তার দিকে। মাইরা ইরফানের গলা দুই হাতে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকার দোলার মাইরা অনেকটা ভয় পেতে শুরু করে, অতঃপর মুখ নামিয়ে নেয়। এটা দেখে ইরফান সূক্ষ্ম হাসল। দুই হাতে মাইরাকে নিজের সাথে আবারও শক্ত করে জড়িয়ে নিল মাইরা ইরফানকে। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজায়। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মাইরা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এ জীবনে এমন শোক খেয়েছে বলে মনে পড়ছে না তার। চলবে ইনশাল্লাহ।